ওয়েলকাম টু দেবস একাডেমি। আমরা আগের দিন থেকে শুরু করেছিলাম প্রফিট অ্যান্ড লস ফর্মুলা দিয়ে, প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। আজকে আমরা সেই ফর্মুলার উপরে বেস করে কয়টা প্রবলেম সলভ করেছি, সেগুলো তোমাদের সামনে রাখলাম। তোমরা এগুলোকে ফলো করো, তোমরা আরও অনেক সমস্যা প্রবলেম খুব সহজেই তাহলে সমাধান করতে পারবে। কিভাবে করতে হবে দেখো, আমি দেখিয়ে যাচ্ছি, সেগুলোকে কিন্তু ফলো করতে থাকো তোমরা। দেখো, ফার্স্ট কোশ্চেন, দ্য ভ্যালু অফ এ মেশিন ডিপ্রিসিয়েটস এভরি ইয়ার অ্যাট দ্য রেট অফ 10% on its value at the beginning of that year. If the present value of the machine is 729, its worth 3 years ago was given rupees this or this. এ কোনটা হবে এ বি সি ডি এর মধ্যে, সেটা আমাকে বলতে হবে। এখানে আমরা যখন করব তখন কিন্তু কোশ্চেনটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। বলেছে একটা মেশিনের দাম প্রতি বছর 10% রেটে কমে যেতে থাকে, যেটা বছরের শুরুতে দাম থাকে তার 10% হারে কমে যেতে থাকে। এবার যদি ওই প্রেজেন্ট ভ্যালু মেশিন যদি হয় 729 টাকা, তাহলে 3 বছর আগে সেটা কতটা ছিল সেটা আমাকে বের করতে হবে। এইটা আমাদের একটা বিশেষ নিয়ম আছে, যে নিয়ম অনুযায়ী এটা করতে হয়। The present value of the machine equal to 729, rate of depreciate equal to 10%, let the value 3 years ago was P. আমরা ধরে নিলাম 3 বছর আগে দাম ছিল তার P। তাহলে ফর্মুলা হচ্ছে P into 1 minus R by 100 to the power 3। এখানে 3 বছর, তার জন্য 3। এটাকে আমরা সলভ করে পাবো 1000। তাহলে অ্যান্সার হলো, এইখানে 1000 আছে বিটায়, তাহলে কোশ্চেনের অ্যান্সার হলো বি। এরকম করে বের করতে হবে। P into 1 plus R by 100, P into 1 minus, এখানে যেহেতু ডিপ্রিসিয়েট করছে সেই কারণে 1 মাইনাস, ইনক্রিজ করলে এটা প্লাস হয়। এবার আমরা এইরকম ফর্মুলা ব্যবহার করব। নেক্সট আমি এই ফর্মুলাটা দিয়ে দেব। নেক্সট কোশ্চেন, দ্য প্রফিট আর্ন বাই সেলিং এ চেয়ার ফর রুপিস 752 is 1.2 times the loss incurred when the same chair was sold for rupees 400. What was the CP of the chair? বলেছে কোনো একটা চেয়ার বিক্রি করা হয়েছে 752 টাকায়, এবং তাতে যে প্রফিট হয়েছে তার 1.2 টাইমস লস হয়েছে যখন ওই একই চেয়ার বিক্রি করা হয় 400 টাকায়। তাহলে ওই চেয়ারের সিপি কত, কস্ট প্রাইস কত হবে? এটাও কোনো একটা পরীক্ষায় এসেছিল, যেটা হলো দেওয়া রয়েছে এখানে। আমরা ধরে নিলাম লেট দ্য সিপি অফ দ্য চেয়ার বি রুপিস পি, পি টাকায় ওর হচ্ছে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস হবে কত? সিপি ইকাল টু সেলিং প্রাইস মাইনাস প্রফিট। সেলিং প্রাইস মাইনাস প্রফিট করলে কস্ট প্রাইস পাবো, যেটা হচ্ছে পি মাইনাস 400 ইন্টু 1.2। এটা হলো ওই চেয়ারের কস্ট প্রাইস। দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করে পি ইজ ইকাল টু বের করতে পারলাম 560। দেখো সিপি অফ দ্য চেয়ার ইকাল টু 560। নেক্সট কোশ্চেন, Sanjay made a profit of 8% by selling a shirt after offering a discount of 12%. If the mark price of the shirt is rupees 1080, find its CP. বলা হয়েছে সঞ্জয় একটা প্রফিট করেছে, শার্ট বিক্রি করে 8% প্রফিট করেছে, এবং সেখানে সে ডিসকাউন্ট দিয়েছে 12%। যদি মার্ক প্রাইস অফ দ্য শার্ট, ওই শার্টের মার্ক প্রাইস হয় 1080 টাকা, তাহলে তার সিপি কত এইটা বার করতে বলেছে।
এখন mark price of the shirt equal to 1080 and SP of the shirt allowing discount 12% discount দিয়ে ফর্মুলা হচ্ছে 100 minus discount percent by 100 into SP selling price, যেটা হলো 950.40, এটা হলো শার্টের সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসটা কিন্তু এসপি উইথ 8% প্রফিট, 8% প্রফিট দিয়ে এইটা দাম হচ্ছে। তাহলে সিপি কত হবে? সিপি ফর্মুলা আমাদের খেয়াল করো, তাতে দেওয়া হচ্ছে 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট ইন্টু এসপি, যেটা ক্যালকুলেশন করে আমাদের এসেছে 880। তাহলে ওই শার্টের কস্ট প্রাইস হলো 880। এবার fourth question, Sanjay sold a washing machine for rupees 8,500. Sorry, Sanjay, not Supriya. Supriya sold a washing machine for rupees 8,500. She incurred a loss of 15% in this transaction. At what price she bought the washing machine? বলেছে সুপ্রিয়া একটা ওয়াশিং মেশিন কিনেছিল 8,500 টাকা দিয়ে, তাতে করে বিক্রি করেছিল, সোল্ড বিক্রি করেছিল। তাহলে এবং সে তার লস হয়েছিল 15% এই ট্রানজ্যাকশনে। অ্যাট হোয়াট প্রাইস শি বট দ্য ওয়াশিং মেশিন, অর্থাৎ সেই মেশিনটা সে কত দামে কিনেছিল, অর্থাৎ বার করতে হবে সিপি কস্ট প্রাইস। এসপি অফ দ্য মেশিন হলো বিক্রি মূল্য হলো 8,500 টাকা, লস 15%, লস হলো 15%। তাহলে সিপি অফ দ্য মেশিন হবে কত? আমরা ফর্মুলা দিয়ে তৈরি করব, যেটা হলো 100/100 মাইনাস লস পার্সেন্ট ইন্টু এসপি, তা ক্যালকুলেশন করে পাওয়া হলো 10,000 টাকা। তাহলে ওই মেশিনের কস্ট প্রাইস হলো 10,000 টাকা। Next question, the price of a cycle is marked at rupees 1,150. A shopkeeper earns a profit of 15% after allowing a discount of 15% on the mark price. Find the CP of the cycle. বলেছে একটা শপকিপার 15% প্রফিট আর্ন করছে যখন একটা সাইকেল যেটা মার্ক করা আছে 1,150 টাকায় 15% প্রফিট করছে, 15% ডিসকাউন্ট দেওয়ার পরেও ডিসকাউন্ট হচ্ছে 15%। তাহলে আমাকে বার করতে হবে কস্ট প্রাইস। মার্ক প্রাইস হচ্ছে 1,150 টাকা, ডিসকাউন্ট 15%। তাহলে আমাদের ডিসকাউন্টের ফর্মুলা অনুযায়ী এসপি হলো এই টাকাটা, 19955/2 টাকাটা। তাহলে এসপি এট 15% প্রফিট হচ্ছে এই টাকাটাই, এটা এসপি। তাহলে সিপি হবে কত? 850, অর্থাৎ কস্ট প্রাইস অফ দ্য সাইকেল ইকুয়াল টু 850। এইটাই অ্যান্সার হবে, লিখতে হবে, এটা লেখা হয়নি। Cost price of the cycle equal to rupees 850. Next, last question. The price of an article is first increased by 20% and later on decreasing by 25%. এটা হবে 25%, not 20% but 25%. 25% due to reduction in sale. Find the net percentage change in final price of the article. একটা জিনিস তার দাম প্রথমে বাড়ানো হলো 20%, তারপরে আবার 25% কমানো হলো, কেননা সেল কমে যাওয়ার জন্য। আমাকে বার করতে হবে নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন ফাইনাল প্রাইস, ফাইনাল প্রাইসে কত পরিবর্তন হলো সেটা বের করতে হবে। আমরা ধরে নিলাম প্রাইস অফ দ্য আর্টিকেল বি এক্স, রুপিস এক্স, আর 20% যখন ইনক্রিজ হলো তার দাম হবে কত? 20% ইনক্রিজ করে 6x/5, তারপরে 25% কমানো হচ্ছে, অর্থাৎ সেটা 75% হয়ে যাচ্ছে। 75% মানে 75/100 ইন্টু 6x/5, যেটা হলো 9x/10।
তাহলে ডিক্রিজ হলো কত, একই দাম ছিল এক্স টাকা, এখন দাম হলো 9x বাই 10, অর্থাৎ এক্স বাই 10 ডিক্রিজ হলো। তাহলে নেট চেঞ্জ ইন প্রাইস হলো কত, এক্স বাই 10 বাই এক্স ইন্টু 100, দ্যাট ইজ 10%, অর্থাৎ 10% নেট চেঞ্জ হলো। এইটা হলো আজকের কোশ্চেনের শেষ কোশ্চেনের অ্যান্সার। যাই হোক, তোমরা আমাকে ফলো করতে থাকো, আমরা তোমাদেরকে আরও এই ধরনের অনেক প্রবলেম সলভ করে তোমাদের সামনে নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, দ্যাটস অল।